হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হচ্ছে চাটনি। আমি আজকে চাটনিটা রান্না করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের মতন বা অনুষ্ঠান বাড়ির মতন। চলুন দেখিনি কিভাবে আমি অনুষ্ঠান বাড়ির মতন চাটনিটা আজকে তৈরি করে দেখাবো। প্রথমেই আমি চাটনি তৈরি করতে যেগুলো আমার লাগবে, প্রথমেই আমি নিয়ে নিয়েছি খেজুর 400 গ্রাম, তারপর নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, তারপর নিয়ে নিয়েছি টমেটো 250 গ্রাম, তারপর নিয়ে নিয়েছি আমসত্ত্ব। চলুন দেখিনি রান্নাটা আমি কিভাবে সহজ পদ্ধতিতে করব। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতন আমি অল্প নুন দেবো। নুন দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি 5 মিনিট ঢাকনা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন টমেটোটা অনেকটাই মজে গেছে। এরপর আমি খেজুরগুলো দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন অনেকটা মজে গেছে। এরপর আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি কেটে রাখা আমসত্ত্বগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি একটু কালার আসার জন্য এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আপনারা সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করবেন। এরপর আমি 150 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। চিনিগুলো গলে গেলে দেখবেন একটা শিরা টাইপের উঠবে, শর্ট টাইপের পড়ে যাবে। যতক্ষণ না চিনিগুলো গলছে ততক্ষণ আমি নাড়িয়ে যাব। দেখুন চিনিগুলো যে গলে গেছে, একটা বুদবুদ টাইপের উঠছে। আমি ভালো করে নাড়িয়ে যাব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে জল দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। এইভাবে রান্নাটা করলে অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হবে পুরো। ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। যদি রান্নাটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।